ব্যাপার এখন হয় নাই? আরেকটু। এই আরেকটু করতে করতে কতক্ষণ সময় লাগা ফেললে, তাড়াতাড়ি লাও। আচ্ছা আমি যে একটু সুন্দর করে সাজছি তোমার কি হিংসা হচ্ছে? তা হিংসা হবে কে? আমি তো চাই আমার বউ সুন্দর করে সাজুক, কিন্তু এখানে যদি তুমি সন্ধ্যা লাগা ফেলো তাহলে তোমার এই সাজগোজ দেখবে কে? ছোট বউ, জি মা। বড় বউ কই? আমি কি করে জানবো বড় বউ কোথায়? আচ্ছা, তোমার মুখ দেখে আওয়াজ বের হয় না। আরে ও তো গেছে পানি আনতে, সে তো এখনো খোঁজ নাই। দেখেন গিয়ে পানি আনার নাম করে কার সাথে প্রেম করতেছে। এই তোমার হয়েছে? যে হয়েছে। তাড়াতাড়ি আসো। মা এগুলো একটু রেখে দিও। ওঠো, 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 ওঠো। হ্যাঁ, ছোট বৌমাইরে কি কইলি? কথা তারা ভুল কয়নি। এ তো ফকিন্নির বাচ্চা, সুযোগ পাইলেই তো ওরে আল্লাহ নোংরামি করা শুরু করে দিবিনি। আমার সাওয়াল থাহে প্রবাসে, আর ও পাড়ায় পাড়ায় প্রেম করি বেড়াচ্ছে। ওর প্রেম করা আমি বার করতেছি। দাঁড়া, তুই কোনে আসিস? এসে কই? কখন দিছি পানি আনতে, পানি আনার খোঁজ নেই। আজ যদি কি তুই এনে পরিবারে ঘুম পাড়তেছিস? ওরে আল্লাহ রে, আমার সাদের কলস কেন বেকার করে ফেলাইছিস? এই মরি সাথে নিচ্ছি আর শীতল কলস কেমন বেকার করে দিছিস? কি করেছিস কর? এই কলস কেন আমার বাপ বিয়ে দেওয়ার সময় আমাকে এই কলস কেন কখন বসি পানি আনতে? তুই পানি আনতে যাই হেনে পরি পরি ঘুম পাড়তেছিস, আর আমার এই কলসটার কি অবস্থা তুই করেছিস? এই কলসটা আমার বাপ বিয়ের সময় দিছিলি, সেই কলসটা তুই বেকার করে ফেলাইছিস। আমার এই কলস ভর্তি কি দিবি কি রাখো? আম্মা, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে এই জায়গায় পড়ে যাইনি। আমি পানি ভরলে আসতেছিলাম, আমার মাথাটা সেই ঘোরা ঘুরতেছিলি, আমি তখনই পড়ে গেছি। কিন্তু কলসের যে এই অবস্থা হবে বিশ্বাস করেন আম্মা, আমি বুঝি নাই। তুই বুঝতে পারিস না, তুই আসলে সব বুঝিস, কিন্তু তুই সব ইচ্ছা করে করিস। এই যে তোকে জ্বালাই না, এই জ্বালানির তুই প্রতিশোধ নিস আমার এই জিনিসপত্রগুলি নষ্ট করে। তোকে আমি সাবধান করে দিচ্ছি, তুই যদি আমার জিনিসপত্র নষ্ট করার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর বিপদ আছে। আর তোকে একটা কথা কই, ভালোই ভালোই করছি, এই সংসার ছেড়ে আর আমার সাওয়ালের জীবন ছেড়ে এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যা। আম্মা, আপনি এটা কি করছেন? আমি এখন কোনে যাব? আর তাছাড়া মেয়ের বিয়ে হওয়ার পরে তার শ্বশুর বাড়ি আসল ঠিকানা হয়, আমি এখন কোনে যাবো এই বাড়ি ছেড়ে? আর তাছাড়া আম্মা, আপনার বংশধর আমার গর্ভে, এই সন্তানকে আমি কিভাবে নিয়ে চলে যাব? আপনার কি আমার প্রতি একটু মায়া হয় না? বুঝলাম আমার প্রতি মায়া নেই, কিন্তু আমার গর্ভে তো আপনারই বংশধর, তার প্রতি কি একটু মায়া নেই আপনারে? না, তোর প্রতি, তোর সন্তানের প্রতি কোনো মায়া নেই। আরে যে জায়গায় তোকে আমি দেখতে পারিনি, তোর সন্তানের প্রতি কিসের মায়া থাকবি? তো ভালোই ভালোই করছি, এই সংসার ছেড়ে এক্ষুনি চলে যা, না হলে কিন্তু তোর কানে বাইরে ফেলবো। বুঝতে পারছিস? যা, আমার এই কলস ঠিক করে তারপরে কিন্তু বাড়ির ভিতর ঢুকবো, না হলে তোকে একবারে শেষ করে দেবো। হে আল্লাহ, তুমি আমাকে কি পরিস্থিতির ভিতর ফেলালে? আমি তো তাকে ভালোবাসে এই বাড়িতে আইছিলাম, সে আমাকে ভালোবাসে বিয়ে করেছে, আমার শ্বশুর শাশুড়ি সবাই তো আমাকে মানিয়ে নিয়েছিলি, কিন্তু আমার স্বামী বিদেশ যাওয়ার পরে আমার শাশুড়ি এত অত্যাচার কিসের জন্য করে? আমি তো তার কথা না শুনে চলি না, আর আমার স্বামীর কথা কি কব? ও তো বিদেশ গেছে সে 8 মাস, আমার পেটের বাচ্চার বয়স 8 মাস, ও আমার খবর লাই না আমি কি করতেছি, কিরকম আছি। আল্লাহ, আমি এখন কোনে যাব, কি করব? আল্লাহ, উফ 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 রে, ইস, হাতে লাগলে কে? হাতে তো লাগার কথা না। হ্যাঁ, কি হলো আমার? উফ 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 উফ
নাকি মেয়েটার কিছু হলে? আমার মেয়েটা সেই কবে দেখিছি শ্বশুর বাড়িতে আছে, ওরে কি কিছু হলে মেলা দিন দেখতে দেবার পারিনি। আল্লাহ, আমার মেয়েটার জানি কিছু না আমায় আল্লাহ। আমি আমি যাবো এক সময়, আমার মেয়ে দেখতে দেওয়া লাগবে। আমি আজকে বিকেল বেলায় যাবো। আমার মনে হয় আমার মেয়েটারে কি কিছু হলে, তাছাড়া আমার হাতে লাগলে কে, বিকেল বেলায় যাবো আজকে। যতটা কামই থাক, কাম তো মেলাই করছি জীবন। মানুষ দেখেছি, আল্লাহ দিলে ওর মতো এরকম নির্লজ্জ বেহায়ে মানুষ দেয়নি। এত চেঁচিয়ে কামি, তাই লজ্জাই হয় না। দুনিয়ার বেহায়ের বেহায়ে। বাবারে বাবারে, কি মারটাই মারলাম, আমার হাত ব্যথা হয়ে গেল। তাও কইলি না যে আমি আম্মা এবারে ছেড়ে আমি চলে যাই। হায় রে আল্লাহ রে, তিতি বাহায় রে। ও আপনার শুনে আমি এনে বসে রয়েছি, চেয়ার পাইতেলি আপনি এদিকে আসেন। এলো আপনি তো তখন খালি আমি শেষেছি, আমি তো কোনো প্রশ্ন করিনি। আপনি সাইডে দুটি আমি প্রশ্ন করব, কচ্ছে কি প্রশ্ন করে জবাব দিবেন না? হ্যাঁ আম্মা, কি প্রশ্ন করবেন কোন? আচ্ছা, এই যে তুই পানি আনতে যাস, পানি আনতে যাস না কারোর সাথে ইটিস পিটিস করতে যাস? সিসি আম্মা, আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি করছেন আম্মা? আমি তো শুধু পানি আনতে গেছিলাম। আর আপনি তো জানেন আমি কোন ধরনের মেয়ে। আমি কি কামে অন্য লোকের সাথে ইটিস পিটিস করব? আর আপনি তো এটাও ভালো জানেন যে আমি আপনার সাওয়ালে কত ভালোবাসি। আমার স্বামী আছে, সব আছে। আর তাছাড়া আমি গর্ভবতী, আমি কিসের জন্য অন্য লোকের সাথে? সি আম্মা, এগুলা সহ্য হচ্ছে না আমার। আচ্ছা, তুই গর্ভবতী অবস্থায় কারোর সাথে কিছু করবে না, তোমাকে এত সাজা দেই, তাও তুমি এই বাড়িতে যাও না। হচ্ছে কি মক্কেলটাকে এই আশেপাশেই থাকে নাকি? আম্মা, আপনার দোহাই লাগে, আপনি আমাকে এসব অপবাদ দিয়েন না। একটা মেয়ে সবকিছু সহ্য করে নিতে পারে, কিন্তু যখন তার চরিত্র নিয়ে কেউ কথা কয়, এটা গায়ে মানি লওয়া যায় না আম্মা। ঠিকই কইছো, তুমি তো সতী সাবিত্রী, তাই না? আহারে, তোমার সতীত্ব নিয়ে কথা করছে, আমার এই কথা করাই একদমই উচিত হয়নি। আর সতীত্ব দেখে বেরিয়েছাও কাছ থেকে, যদি আরো ঘাতানি না খাবে চাও, ভাল ভালো হয় এই বাড়িতে বাইর হয়ে যাও, বুঝছাও? না হলে তোমার আরো বিপদ আছে। আম্মা, আপনি আমাকে মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন, কিন্তু আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি এ বাড়ি ছাড়ি, আমার স্বামীর বাড়ি ছাড়ি কোনো জায়গায় যাব না। আরে আমি বুঝে গেছি রে, তোর গায়ে না জোকের আটা লাগানি, তুই এই বাড়ি ছেড়ে সহজে যাব না। কথা করছি, তোর ব্যবস্থা পরে করতেছি। এখন যা, বাড়ির ভিতর যায় রাধা বসাগা। ছোট বউ আসে যদি দেহে রাধা হয়নি, তাহলে আবার চেঁচামেচি করবি নি। ও আবার বংশীয় মেয়ে, এই জন্য কিছু কইনি, সব কিছু সহ্য করি। আর তক সহ্য করবো কিসের জন্য? তুই কি, তুই তো তাদের ফহিননি। যদি ওর মতো বংশীয় হতো, তক সহ্য করে নিতাম। জানেন দেন যন্ত্রণা, এত মারে কাটি, এত কথা শোনাই, তাও যায় না। আমি আমি এই হাত দিয়ে মারিও ফেলাবে পাকিছিনি। যদি জেল হাজত হয়, আমার তো আবার জেল খাটা লাগবে নি। এমন ব্যবস্থা করা লাগবে যে সব এই বাড়িতে বাইর হয়ে যায়। ও মা, আর বৃষ্টি পড়বি লাগলি, ও ছোট বউ আবার ছোট ছল কত দূর গেছে আল্লাহ জানে। শেষে দেখা গেল মুরগি ভিতা ভিজে বাড়িতে আসবিনি। আমার হয়েছে চাইদিক জ্বালা। যাই, একটু তাড়াতাড়ি হেঁটে যাই, সন্ধে লেগে যাচ্ছে, আবার বাড়িতে আসা লাগবে ফিরে। কতদিন মেয়েটা দেখতে আসিনি। তোর এই বাড়ির কোনো জায়গা নেই, বলে করছি। বিয়েন কি হয়েছে? আমার মেয়েটা কিরম করে ধাক্কা দিয়ে বাই করে দিচ্ছেন কেন? কেন বাই করে দিছি বোঝেননি? বোঝেননি এখনো? আরে আপনার মেয়ের চরিত্রের দোষ আছে, ওই জায়গায় যায় পিটিস পিটিস করার জন্য, বুঝছেন? আমার মেয়ে তো ওরকম মেয়ে না। কে রে মা, তোর শাওরে কি কথা কয়? আব্বা, তুমি বিশ্বাস করো, আমার শাওরি যা করছে সব মিথ্যা কথা। আমি এরকম ধরনের কাজ করিনি। আব্বা, তুমি জানো না তোমার মেয়ে কিরকম। আরে
তুই কাঁদিস না মা, আমি বুঝতে পারছি। বিয়েন, আপনারা বড় লোক মানুষ, আপনাদের সাথে তো আমার যায় না, কিন্তু বিয়ের সময় তো আপনি মানিয়ে নিয়েছিলেন, এতে এখন আপনি আমার মেয়ের পর এরকম করেন কে? ওই জায়গাটাই তো মরেছি, বুঝেছি? ওই জায়গাটাই আমার মরণ হয়েছে, বুঝছিস? এটা শোন, তোর এই মেয়ে ফকিন্নির ঘরের ফকিন্নি, তোর এই মেয়ের সাথে আমার সাওয়াল প্রেম করেছিলি, এখন যদি আমি মাইনি না লিতাম রে, আমার সাওয়াল তো দেশান্তরী হয়ে যাইতি, আমার সাওয়াল তো জব্বার রাগে যায় দিল। এই জন্য বাধ্য হয়ে আমি মাইনে নিচ্ছি তোর এই ফকিন্নির বাচ্চা, যাতে আমার সাওয়ালটা আমার কাছে থাকে। আমি অপেক্ষায় ছিলাম আমার সাওয়াল কবে প্রবাসে যাবে, ঠিক ঠিক তারপরে তোর মেয়েকে আমি এই বাড়িতে তাড়াবো। কিন্তু তোর মেয়ে যে এত জঘন্য আর এত পিছে, ঠিক তোর মতোই, তোর চেহারায় যেমনি পিছুটি, তোর ব্যবহারে পিছুটি, ঠিক তোর মেয়েরাও হয়েছে ওরকম। হাজার অপমান দেওয়ার পরেও তোর মেয়ে এই বাড়ি ছাড়ে না। বিয়েন, আমার মা মরা মেয়েটা, ও গেদা থেকে আমার মা মরে গেছে, আমি আমার মেয়েটার বুকের দিক তাকে মেয়েটা পর্যন্ত করি নাই, কোনোদিন আমার মেয়েটা কষ্ট পাবে দেয় নেই। আর আপনি মানিয়ে নেওয়ার পরেও আমার মেয়েটার পরে এরকম অত্যাচার করতেছেন, আর অত্যাচার করেন না বিয়েন, আমি আপনার কাছে হাত জোর করতেছি, আর অত্যাচার করেন না, আমার মেয়েটাকে একটু শান্তি থাকবেন দেন। এই তো তোর নাটক আর সহ্য হচ্ছে না, যাবো হেন অন্যায় করছে, স্যান্ডেল দিয়ে তারপরে দেই। থাকবেন, মেলা কইছেন, আমরা মানুষ গরিব হলে আমারে একটু হলেও সম্মান আছে বিয়েন, আপনার মানে কেদার লাগবে না রে, আমি এমনি যাচ্ছি, মানে চল মা, চল তোকে আমি নিয়ে যাই, এখানে থাকলে তোকে বাঁচবেন দিবি না রে মা। না আব্বা, আমি তোমার সাথে যেতে পারবো না। আমি তো ওই দিনের অপেক্ষা করতেছি যেদিন আমার স্বামী বাড়িতে আসবে, আমি তার মুখোমুখি হব, আমি তার প্রশ্ন করবো আমি তার কাছে কি অন্যায় করেছি। ও তো আমাকে রেখে গেছিল ওর মার কাছে, ওর মা কিসের জন্য আমাকে তো অত্যাচার করে, আমি সবকিছু ওর সামনে কব আব্বা। আর এই কয়দিন আমার যত কষ্টই হোক, আমি এই বাড়ি ছাড়বো না আব্বা, তুমি চলে যাও, আমি যাবো না। তোরা তো নাটকের ঠিকই নয়। মা, তুমি কি করতে চাও? আমার শ্বশুরের আমার বউকে বাড়িতে বাইর করে দিচ্ছ কে? বাবা তুই কেমনে আছিস? আব্বু, মা এখনো আসতেছে না কে? আমার মেলা খিদে লাগেছে। তোমার মা এখন চলে আসবেনি, আর একটু কষ্ট করে বসে থাকো বাবা, হ্যাঁ একটু কষ্ট করে থাকো, চলে আসবেনি। ওই দেখো কতি তোমার মা চলে আইছে। মা, তুমি মনে হয় আমার জন্য নিশ্চয়ই গোস্ত এনেছো। না রে বাজান, তোর জন্য গোস্ত আনতে পারি নাই। আজকে চেয়ারম্যান বাড়ির মেলাটুক গোস্ত আনেছে চেয়ারম্যান, কিন্তু আমার এক টুকরাও দিলি না। আমি কত করে কইলাম আমার সাওয়াল মেয়ে দুটি গোস্ত খাওয়ার জন্য কেবা করে, 2 টুকরা একটু গোস্ত দেন, তাও দিলে না। আব্বারে, তুই মন খারাপ করিস নে, এ দেখ তোরা রিমির জন্য আমি খিচুড়ি ভাত লিয়ে আইছি, তোরা 2 জন খিচুড়ি ভাতটা খা। আচ্ছা রিমি কই? রিমি বাইরে খেলতেছে। বাবারে, চিন্তা করিস না, আমি তোকে একটা হতভাগা বাপ, এত কষ্ট করেও তোকে 2 টুকরা গোস্ত খাওয়াতে পারি না। সেই কবে কোরবানি দিয়ে তোকে একটু গোস্ত চাইনে খাওয়াইছি, এরপর আর আমি তোকে গোস্ত খাওয়াই পারিস না। তবে বাবা, আল্লাহ একদিন না একদিন দিবি আমার ঘরে সেই সুযোগ, আমরা ওই দিন গোস্ত দিয়ে মেলা পেট ভরে ভাত খাবো। বাবার আর মন খারাপ করিস না, খিচুড়ি কটা খায়া তুইও খেলতে যা। আচ্ছা আব্বা, যাও, যাই তুমি রিমিক ডেকে আনো, মা ভাত লিয়ে আইছে। হ্যাঁ যাও। জানো কত করে খালাক কইলাম, খালা 2 টুকরা গোস্ত দেন, আমার সাওয়াল মেয়ের সামনে ধরি, দিলি না। আমি মন খারাপ করি নাই,
আমি আল্লাহর কাছে বিচার দিছি, আমার অসহায় দুই সালপালে করে 2 টুকরা গোস্ত দিলি না, আল্লাহ ঠিক একদিনের বিচার করবি।